নমস্কার, মন বলছে কেউ আসবে। আজকে ছেলেদের ঘর থেকে বারান্দায় যাচ্ছি। এই জায়গায় বসে ছেলে অফিস করে। যাই হোক, আমি যাচ্ছি বারান্দায়। এই দেখুন, সমস্ত কৌটোগুলোকে ধুয়েছি। ছেলেকে বললাম ওয়েস্টের দিকটা একটু খালি করে দিতে। ও বাবা, ও দেখি সমস্ত টব গাছগুলোকে এদিকে নিয়ে এসছে। আমি এই বারান্দাটাকে সাজানোর খুব চেষ্টা করছি। দেখুন, বাইরের শরৎকালের ওয়েদার দেখে একটুখানি নিজেও উপভোগ করছি। বললাম এত সুন্দর ওয়েদার, সত্যি শরৎকালটা না সত্যি। যাই হোক, ওই দিকে দেখালাম, আর এইদিকে দেখাবো না। এই দিকটা তো আমার ভীষণ ভালো লাগে, কি যে সুন্দর লাগে না। শরৎকালেরই নাম। যাই হোক, রান্না হয়ে গেছে, কিন্তু আজকে আমি রান্না দেখাচ্ছি না। এরপরে শুরু হলো এটা রবিবার। বাজার করে নিয়ে এসেছি, বেশি না অল্প। এই যে চিকেন আর ভেটকি মাছ, ভাত ডাল বসিয়ে দিয়েছি। বাজারে এই যে সমস্ত ফল যা যা বাজার করি, মোটামুটি এই জিনিসটা ছেলেরা সুপে খায়, আগেও দেখেছেন। এই কিছু বাজার করে নিয়ে এসে একটু বসবো। বাদাম আর ছোলা এটা মাস্ট, আমার ঘরে দিতেই হবে। এখন ছাদে চলেছি জামা কাপড় মেলতে। কি রোদ বাবা রে, এত রোদ নেওয়া যাচ্ছে না। শরতের মেঘটা দারুণ, বারান্দা থেকেও দেখেছি। কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই বাজার করে এসে মেলতে আসলাম। এই রোদে যদি সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দেওয়া যায় খুব সুবিধা হয়। এখনও ছাদে কোনো দড়ি টানানো হয়নি, নিজে একটা কটা দড়ি টানিয়ে নিয়েছি। নিচের কেউ আসে না মেলতে, আমি একাই মেলি, তাই রাজত্ব করে নিচ্ছি। ওই দেখুন, কী কাজ করবো, খালি পড়েই যায়। জানেন, এই সময়, এটা তো ভয়েস দিচ্ছি, এই সময় না আমার মোবাইলটা পড়ে গেছিলো। একটু ছেলের জন্য চিকেন করবে এয়ার ফ্রায়ারে, তাই চিকেনটাকে একটু মেখে রাখলাম, অল্প একটু মেখে রাখলাম। ওর মতন ও করে নেবে পরে। যাই হোক, এটা রেখে দিয়ে এবারে দেখুন, এই যে শনিবার দিন অর্থাৎ গতকাল এগুলো সব ধুয়েছিলাম, তাই গুছিয়ে নিলাম। আমি রান্না করতে করতে সমস্ত বাসনগুলোকে গুছিয়ে নিই। সকালবেলা আমার একদম সময় হয় না। আজকে রোববার, আজকেও আমার সময় হয়নি। তার কারণ আজকে তরুণ অফিসে গেছিলো একটু, তাই আমাকে পুরো বাজার করতে হয়েছে। তারপর তো বোঝেন ঘরে কত কাজ থাকে। আর তার মাঝে মাঝে তো একটু বন্ধুদের ভিডিও দেখি আমি আবার ভিডিও দেখতে বসলে বেশ কয়েকটা দেখে আবার একটু রেস্ট নিয়ে কাজে আসি। আমি আপনাদের আগেই বলেছি, আমার সবসময় রান্নাঘরে থাকতে ভালো লাগে না। আবার মাঝে মাঝে আসছি। এবারে একটু রান্নাটা শুরু করব। কড়াই বার করে নিলাম, কড়াইটাকে একটু ধুয়ে নিচ্ছি। নিয়ে আজকে এর মধ্যে রান্না করব কপি ভেটকি মাছ দিয়ে। কিন্তু এটা তো ভয়েস দিচ্ছি,
ছেলেরা আমার, এক ছেলে ভাজা খেয়ে গেল আর এক ছেলে খেলোই না। ওই এপারের এটা করেনি, নিজেই চিকেন রান্না করে নিয়েছে, নিজেই খেয়ে নিয়েছে। যাই হোক, এবার রান্নাটা শুরু করব। কাজ করতে খুব ভালো লাগে, আবার এক এক সময় মনে হয় কোনো কাজই করব না। রান্না করতে করতে মাঝে মাঝে দৌড়চ্ছি, মাঝে মাঝে কাজ করছি। এবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্না না সেরকম বেশি কিছু দেখাই না, কিন্তু একেই তো ওই একই রান্না, কোনো আলাদা তো কিছু নেই। এই কটা বড়ি ভেজে নিলাম, বড়ি দিয়ে ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল হবে। আমার মতন বড়ি দিয়ে ঝোল খেতে কে কে ভালোবাসেন বলুন তো? আমি না মাছের ঝোল বড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই ফুলকপি আজকে আর ফুলকপিটা ভাপে করিনি, একেবারে ধুয়ে নিয়েই বসিয়ে দিলাম। আজকে সত্যি করে জানেন তো, কাজ করার ইচ্ছেটা একদম ছিল না, তবু কাজ করতেই হবে। মাঝে মাঝে একটু রেস্টও তো দরকার বলুন। রান্নাটা চলছে, একটু একটু করে রান্না করছি। মাছের ঝোলটা হয়ে গেছে, দেখি কতটা হলো, দেখাই। 2 পিস মাছ, যে আমার আর ছেলের কপি বড়ি দিয়ে কমপ্লিট। রান্না শেষ। এবারে ঘর পরিষ্কার করছিলাম। দেখুন, দেখেছেন তো, সোফার সব ওপরে ধুতে দিয়ে এসছি, এই জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। কাজ করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে। চলুন একটু বসি, তারপরে কাজ। খুব গরম করছে, একটু বসে নি, তারপরে আবার কাজ শুরু হবে। চশমাটা অবস্থা দেখে ইচ্ছে আছে ভবিষ্যতে এই জায়গাটাকে চেঞ্জ করব। সেটা কবে হবে জানি না, কারণ এই জায়গাটা, এই যে এটা অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। তারপরে এই ছবিগুলোকেও ডেকোরেট করতে হবে, অনেক কাজ পড়ে আছে, করব, তবে একটু দেরি করে। রান্না শেষ হয়ে গেছে। মাছের ঝোল, ভাত, ডাল, আলু ভাজা কিনে এনেছি। ছেলে এবারে চিকেন করব, আমিও 2-1টা খেয়ে নেব। ব্যাস, আজকে এক ছেলে খেয়ে বেরিয়ে গেছে, তার এমার্জেন্সি কাজ আছে। আর তরুণ তো বেরিয়েই গেছে, তরুণ দুপুরে খাবে না, অতএব আমার আর বেশি কাজ নেই। জানেন তো, আজকে আমি কিন্তু এখনও ঠাকুর দিতে পারিনি, তার কারণ আজকে আমাকে বাজারে ছুটতে হয়েছে। এখন স্নান করব, ঠাকুর দেবো। একবার কিন্তু স্নান হয়ে গেছে আমার, ওটা আমি সকালবেলা প্রতিদিন একবার স্নান করি, মাথাটা ভেজাই না, কিন্তু যেদিন একবার পুরো স্নান করি, ঠাকুর দিই, সেটা মোটামুটি ধরে নিন সপ্তাহে 6 দিনই হয়। রোববারটা একটু দেরিতে হয়। যাই হোক, তখন স্নান করে নিই, মাথা ভিজি। তবে রান্নার পাট চুকে গেছে। একটা কথা বলি আপনাদের, আমি কিছু হোমমেড ফেশিয়াল দিয়েছি। আপনাদের বলি,
ফেসিয়াল করা ভালো, হোমমেড ফেসিয়াল করলে খুব ভালো। ক্রিমের ফেসিয়াল করতে জানলে করবেন। আমি অনেক বছর ধরে ক্রিম দেওয়া ফেসিয়ালটা করছি, তার জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে। খুব একটা ফেসিয়াল করা উচিত না। আমি 8-10 বছর হয়েছে নিজে নিজেই ফেসিয়াল করি। যাই হোক, এখন চুলটাকে একটু ভাবছি কালার করব। কালোই তো করি, পাকা চুল আছে, কালো তো করতেই হবে। তবে হ্যাঁ, ভাবছি এবার একটা বার্গেন্ডি কালারটা করেছে ট্রাই করব। চুলটা কাটার খুব ইচ্ছে ছিল, সময় কোথায়, সময় যখন পাই তখন পার্লার বন্ধ। মোটামুটি ধরুন 8টার পরে সময় পাই। তবে এই মেয়েটা যার কাছে আমরা যাই, আমার বিল্ডিংয়ের ঠিক একটা বিল্ডিং পরে, এত ভালো, মানে পার্লার তৈরি করেছে তার 3-4 বছর আগে থেকে ওর কাছে আমরা যাই। এত ভালো, সবাই ভালোবাসে ওকে। যাবো, এই যে বুড়োটা প্লাক করতে হবে না, যেটা বলছিলাম, একটা কথা বলে আমি রেখে দিই, বেশি বক বক করছি। স্ক্রাবিং বেশি করবেন না। ওই যে হোমমেড স্ক্রাবিং, ওটা সপ্তাহে 3 দিন করুন। ওই যে দেখুন শোকেসটা দেখছেন, ওখানে আমার সমস্ত কিছু আছে, কিন্তু আমি ফেসিয়াল যেদিন করি সেই দিনই স্ক্রাবিং করি। এছাড়া আমি স্ক্রাবিং, কেমিক্যাল স্ক্রাবিং, মানে কেনা স্ক্রাবিং বেশি করি না। কারণ ওর মধ্যে যে অ্যাপ্রিকট দানাটা থাকে না, দানাটা সবসময় ভালো না। যাই হোক, অনেক বক বক করলাম। আজকে এয়ারফ্রায়ারে একটা চিকেনটা করছি। আমার থেকে সুনন্দা, সুকান্ত ব্লগে সুনন্দা এটা জানতে চেয়েছিল কীভাবে করি। সুনন্দা, আজকে আমি অত ভালো করে করিনি তো, আমি তোমাকে একদিন ভালো করে দেখাবো এটা কীভাবে করি। তবে তুমি যদি আমার আগের শর্টস দেখো, ওর মধ্যে একটা আছে, ছেলে করেছিল, সেটাকে আমি দিয়েছিলাম। তবু তুমি আমার থেকে যে দেখতে চেয়েছো, একদিন আমি অবশ্যই দেখাবো। আর আমার অনেক বন্ধু হয়েছে, সব বন্ধুদের আমার ভালোবাসা, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। সকলকে ভালো রাখা যায়? কখনো না, চেষ্টা করা যায়। আজকের মতো টাটা।